ডেন্টাল পরীক্ষা তো চলে আসলো, আর কিন্তু হাতে বেশি সময় নাই। এই কয়টা দিন যদি নিজের সর্বোচ্চ দিতে পারো তাহলে কিন্তু টপ 100 এর মধ্যে থাকা কোনো ব্যাপার না। আজকে ভিডিওতে ভাইয়া এমন কিছু কৌশল শেয়ার করতে যাচ্ছি যে কৌশলগুলো তুমি ফলো করলে কিন্তু ডেন্টালে টপ 100 এর মধ্যে তুমি নিজেকে দেখতে পারবে। তো চলো আজকে আমরা দেখে নিব কোন কোন কৌশল এই শেষ মুহূর্তে আমাদের ফলো করা দরকার। আর তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো চলো, প্রথম কথা হচ্ছে তুমি মেডিকেল সায়েন্স পাওয়ারে, তার মানে তোমাকে বুঝতে হবে তোমার পড়াশোনাতে কিছু ঘাটতি আছে। সবচেয়ে বেটার হয় এই কয়টা দিন যদি একটা গাইডলাইনের মধ্যে থাকো, কারণ শেষ মুহূর্তে গাইডলাইনের মধ্যে থাকা খুবই ইম্পর্টেন্ট। একটা গাইডলাইনের মধ্যে থাকলে বুঝতে পারবে যে আসলে তোমার কোন জায়গায় দুর্বলতা বা কোন জায়গায় সমস্যা বা তোমার কোন জায়গাগুলো আরো জোর দিয়ে পড়া উচিত। এই জন্য ভাই সাজেস্ট করবো যে শেষ মুহূর্তে একটা গাইডলাইনের মধ্যে থাকলে সবচেয়ে বেশি বেটার হয়। মনে রাখবা ডেন্টালে কিন্তু একদিকে যেরকম সিট কম, ওদিকে কিন্তু কাট মার্কস একটু বেশি। সো একটু হেলে দুলে পড়লে কিন্তু ডেন্টালের সায়েন্স পাওয়া কিন্তু টাফ হয়ে যাবে। সো তোমাকে অবশ্যই একটু ইউনিক স্টাইলে, একটু ভিন্ন রকম স্টাইল ফলো করতে হবে। তুমি সেম যেভাবে মেডিকেলের জন্য পড়াশোনা করছো কিন্তু সায়েন্স পাওয়া নেই, সেম পড়াশোনা যদি এখন ডেন্টালের ক্ষেত্রে চালা যাও তাহলে কিন্তু সায়েন্স পাবে না। তোমাকে একটু ইউনিক স্টাইলে পড়াশোনা করতে হবে। ইউনিক স্টাইলগুলো কি কি? প্রথম কথা হচ্ছে ভাইয়া শেষ মুহূর্তে যে কটা দিন আছে এই কটা দিন একটা গাইডলাইন থাকবা, একটা প্রপার গাইডলাইন থাকবা, কখন কি পড়বা না পড়বা এই সবকিছু যদি একদম মেন্টর দেখে তাহলে তোমার জন্য সবকিছু বেস্ট হয়। এরপরে সেকেন্ড যে স্টেপ আমি বলবো সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে একটা চ্যাপ্টারের কোন জায়গাগুলো পড়বা, কোন জায়গা স্কিপ করবা, কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ শেষ মুহূর্তে তুমি যদি পুরা বছর যেরকম পড়াশোনা করছো ঠিক এখন সেম বা পড়াশোনা করা তাহলে কিন্তু হবে না। তুমি কখনো বইটা ভালো মতো কমপ্লিট করতে পারবে না, আর কয়েকবার শুনতে পারবে না। মনে রাখবা ডেন্টালে কিন্তু প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি। মেডিকেলের ছোট ডেন্টাল অনেক প্রতিযোগিতা, কারণ ডেন্টালে কিন্তু তোমার সিট খুবই কম, 500+ সিট। সো তোমাকে ওইভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি একটু ভালো পজিশন থাকতে পারো। এবং ভাই বলবো অবশ্যই এখন যারা বইয়ের প্রতি ফলো না করে একটু মেন বইয়ের প্রতি ফোকাস করবা। ভাইয়া সব বই কি মানে মেন বইয়ের লাইনগুলো ইম্পর্টেন্ট না? ভাই বলবো সব ক্ষেত্রে কিন্তু মেন বইয়ের লাইনগুলা ইম্পর্টেন্ট না। তোমাকে বুঝতে হবে মেন বই লাইনগুলো পড়তে হবে, বুঝতে হবে কোন ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, কোন ক্ষেত্রে একটু কম গুরুত্ব দিয়ে পড়বা। ভাই বলবো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে আসো, ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে মেন বইয়ের লাইনের চেয়ে একটু বেশি ইম্পর্টেন্স হচ্ছে তোমার অনুশীলনী এমসিকিউ এবং হচ্ছে প্রিভিয়াস এমসিকিউ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে। এখন ভাই যদি বলি বায়োলজি ক্ষেত্রে অবশ্যই ভাইয়া প্রথম প্রায়োরিটি দিব হচ্ছে তোমার যে মেন বইয়ের লাইনগুলো প্রতি। তবে এর মধ্যে একটু ভালো করে পড়বা যে কোন টপিকগুলো থেকে প্রতি বছর ডেন্টাল কোশ্চেন আসছে, কোন টপিকগুলো বারবার রিপিট হচ্ছে, ওই টপিকগুলো বেশি জোর দিয়ে পড়বা। মনে রাখবা ডেন্টালে কিন্তু আকাশ পাতাল থেকে কোশ্চেন আসবে না। ডেন্টালে প্রতি বছর যেসব টপিকগুলোতে কোশ্চেন আসতেছে এবছর কিন্তু সেম টপিক থেকে কোশ্চেন আসবে। হয়তো বা কোশ্চেনের লাইনটা ভিন্ন হবে বা কোশ্চেনের জায়গাটা ভিন্ন হবে, কিন্তু টপিক কিন্তু সেম। সো সেম টপিক কিন্তু ভালো করে তোমাকে পড়াশোনা করতে হবে। এবং অনেকে ভাই কোশ্চেন করছে ভাইয়া যেহেতু আমি ডেন্টালে এক্সাম দিব আমার কি মেডিকেলে যে টপিকগুলো আসছে ওই টপিকগুলো পড়া কি দরকার? ভাই বলো ওই টপিকগুলো পড়ো, ওই টপিকগুলো ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে? কারণ মেডিকেল ডেন্টাল কিন্তু মোটামুটি প্রায় কাছে। এখন ভাইয়া এই যে আমাদের জিকে ইংলিশ বা জিকে ইংলিশের মধ্যে জিকে এবং ইংলিশ এই কোশ্চেনটা আমি মনে করি ভাই জিকে ইংলিশ নিয়ে কি করবো। ভাই প্রথম বলবো তোমার জিকে নিয়ে কি করতে হবে। জিকে একদম শর্টকাট ওয়েটা হচ্ছে কি, শর্টকাট হচ্ছে তুমি ফার্স্টে দেখবা যে প্রিভিয়াস মেডিকেল এবং ডেন্টালে কোন টপিকে কোশ্চেন আসছে। ওই টপিকগুলো বাজারের যে কোনো বই থেকে তুমি ডিটেলসে পড়ে না, কোনো ব্যাপার না, ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে। এবং বিসিএস এর কোশ্চেনগুলো একদম টোটাল আগা থাকতে হবে, এটা হচ্ছে জিকে ক্ষেত্রে। এবং যত বেশি পারো প্র্যাকটিস করো, প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। আর সবচেয়ে বেশি ভালো হয় একজন মেন্টর যদি তোমাকে শেষ মুহূর্তে সবকিছু দেখিয়ে দেয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি বেস্ট হয়। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, এটা কিন্তু ভাই পরে দিচ্ছি। এরপর ভাইয়া ইংলিশের ক্ষেত্রে কি করবো? ইংলিশের ক্ষেত্রে তোমার দুইটা পার্ট মেনলি, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এখন তোমাকে একটু বুঝতে হবে যে কোনটা তুমি জোর দিয়ে পড়বা বা কোনটা কিভাবে পড়বা। ভাই বলবো গ্রামাটিক্যাল পার্টটা কিন্তু তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছো, তোমার জন্য একটু টাফ হচ্ছে ভোকাবুলারি পার্টটা। সো এই কয়টা দিন প্রতিদিন একটু করে ভোকাবুলারি পার্টটা পড়ার চেষ্টা করো। মনে রাখবা ডেইলি একটা করে টপিক পড়ার চেষ্টা করবা ভোকাবুলারি। আজকে প্রিপোজিশন ধরলে এরপর দিন নেক্সট সিনোনিম, এরপর দিন অ্যান্টোনিম, এভাবে করে তুমি একদিন এক টপিক করে পড়তে থাকো। আর সাথে গ্রামার ব্যাপারটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করো তত বেশি অভিজ্ঞ হয়ে উঠবা। গ্রামারে এখানে রুলস দিয়ে কোনো কাজ নাই। ক্লাস 8-9 বা ইন্টারে যেরকম রুলস পড়ছো এখানে রুলস দিয়ে তোমার এই যে 15টা এমসিকিউ বা তোমার 15টার মধ্যে যে কটা এমসিকিউ আসবে 7টা 8টা গ্রামার মধ্যে থেকে এগুলো সলভ করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। যত বেশি চেষ্টা করবা, যত বেশি ট্রিক্স দিয়ে
দেখা মাত্রই কোশ্চেন সলভ করা যায় এরকম ভাবে পড়ার চেষ্টা করবা, যাতে ইংলিশটা তোমার কাছে কঠিন মনে না হয়। কারণ অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ডেন্টালে সায়েন্সটা মিস করে কিন্তু জিক ইংলিশের কারণে, কারণ তারা জিক ইংলিশে ভালো মার্কস পায় না। আর মনে বা ডেন্টাল যেহেতু কাট মার্কসটা একটু বেশি, সো মোটামুটি তোমার টার্গেট রাখতে হবে, তোমাকে হচ্ছে 85 মতো নাম্বার পেতে হবে। ধরো বা 85 পেতে হবে, জিনিসটা এরকম না, তোমার টার্গেট রাখতে হবে যাতে মোটামুটি তোমার নাম্বারটা 80 থেকে 85 মধ্যে থাকে আর কি। টার্গেট রাখবা 85, সবসময় টার্গেট রাখবা হচ্ছে বিশাল, তাহলে কিন্তু মানে যেটা মানে তোমার চাচ্ছ ওটা কিন্তু পেয়ে যাবা। তো যেটা চাচ্ছ ওটা একটু টার্গেট একটু বেশি রাখবা। তাহলে তোমাকে জিক ইংলিশ যদি ভালো করে না পড়বা ডেন্টালে কিন্তু কখনো সাকসেস পাবে না। সো ভাই বলবো জিক ইংলিশে একটু গুরুত্ব দিয়ে পড়ো। আর সর্বশেষ কথা হচ্ছে যত বেশি পারো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। যত বেশি প্র্যাকটিস করো তত বেশি অভিজ্ঞ করবা এবং পরীক্ষা তত দ্রুত এমসি সলভ করতে পারবা। এবং 19 এমসি ভাই বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। এই কয়টা দিন চেষ্টা করো মিনিমাম 2 থেকে 3 বার 19 এমসি প্র্যাকটিস করার জন্য। আর আরটা তো বলবো যে গাইডলাইন মধ্যে থাকো, এই কয়টা দিন একটা গাইডলাইন থাকো, যাতে হচ্ছে যে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করতে পারো, ওই জায়গাটা বারবার সলভ করতে পারো। আর তোমরা যারা এই মুহূর্তে মনে করছো যে একজন মেন্টরের প্রয়োজন, একটা গাইডলাইনের প্রয়োজন, তাদের জন্য আজকে আমরা চালু করেছি আমাদের ডেন্টাল স্পেশাল গাইডলাইন ব্যাচ। আমাদের এই ব্যাচের ফি হচ্ছে সবচেয়ে কম। আমাদের এই যাবতীয় যতগুলো ব্যাচ আসছে তার মধ্যে এই ব্যাচের ফি সবচেয়ে কম রাখছে তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা সবাই এনরোল করতে পারো। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 199 টাকা, অনলি 199 টাকা। তবে সিট কিন্তু লিমিটেড, কারণ আমরা যেহেতু গাইডলাইন ব্যাচ আমরা বেশি স্টুডেন্ট নিব না, আমরা অল্প করে স্টুডেন্ট নিব এবং তাদেরকে আমরা একদম আমাদের সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই ব্যাচে আমরা কি প্রোভাইড করবো, আমাদের এই ব্যাচে আমরা হচ্ছে একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার কি লাগবে না লাগবে আমরা এগুলো বলে দিব। এরপরে সবচেয়ে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন শেষ করে দিলে তোমাকে পড়া দিব এবং তোমার থেকে পড়া নিব, এই জিনিসটা খুবই বেশি প্রয়োজন। পড়া দেওয়া এবং নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসলে জিনিসটা বুঝতে পারছো, এই ব্যাচ আমরা কিন্তু এই জিনিসটা প্রোভাইড করবো, যাতে তুমি প্রতিদিনে পড়া প্রতিদিন কমপ্লিট করতে পারো। আর আমরা কিন্তু এই জিনিসটাকে রুটিন অনুযায়ী আগাবো, যাতে আমাদের সময় কম, আমরা রুটিন অনুযায়ী আগাবো এবং আমরা আমাদের বেস্টটা দিব। এছাড়া আমরা এখানে তোমার যে কোনো সমস্যা সলভ করবো। এছাড়া প্র্যাকটিস এক্সাম, লাইভ এক্সাম সবকিছু থাকছে। অর্থাৎ শেষ কয়টা দিনে সার্চ পাওয়ার জন্য যা কথা থাকে সবকিছু আমরা এই ব্যাচে করছি। আমাদের এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 199 টাকা। এই ব্যাচে ভাই কে ভর্তি হবে? এই ব্যাচে ভর্তি হওয়াটা একদম সিম্পল। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে কিন্তু সেন্ড মানি করেই কিন্তু বাইকে এই নাম্বার সরাসরি কল করলে বা হোয়াটসঅ্যাপ নক করলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। বাই কোর্স অ্যাড করে দিব। যে কোনো প্রয়োজন বাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নক করলে বাইকে কিন্তু হেল্প করবো একদম ইনশাআল্লাহ, বা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। সো এই মোট ভাই বলবো প্রত্যেকটা স্টুডেন্ট এই ব্যাচে এনরোল করা উচিত, একটা প্রপার গাইড যেমন থাকা উচিত। ফি একদম কম, নামে মাত্র ফি, যাতে তোমরা ভালো কিছু করতে পারো, এটাই প্রত্যাশা ভাইয়া। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাইকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারবা, ভাইয়া এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সব ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকো।